এক ভাই সে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে একটি কোম্পানিতে 10টি বছর কাজ করছিল। ওই 10 বছর কাজ করে যা টাকা পয়সা ইনকাম করছিল, চোখ বুঝা অন্ধবিশ্বাস করে সব টাকা পয়সা পরিবারের হাতে এভাবে তুইলা দিছিল। যখন করোনাকালীন আসছিল তখন তার চাকরি চলে যায়, তাকে দেশে চলে যাইতে হইল। দেশে যাওয়ার পর বাড়িতে যাইয়া দেখে যা টাকা পয়সা এই 10 বছর কামাই কইরা অন্ধবিশ্বাস কইরা পরিবারের হাতে তুইলা দিছিল, ওই সব টাকা পয়সা বাড়ির ছোট বাইরে দিয়া দিছে। তার জন্য কোনো কিচ্ছুই রাখে নাই। তখন ওই পরিবারগুলা তাকে, তার বউরে, একটা মেয়ে সন্তান ছিল, সবাইরে আলাদা করে দিল, হাতে একটা বাঙ্গা হারিকেন আর অন্ধকার ভবিষ্যৎ দিয়া। তখন সে অসহায় হয়ে পড়লো, কিভাবে চলবো, কারণ তার কাছে কোনো টাকা পয়সা নাই, সবকিছু তো অন্ধবিশ্বাস করে পরিবার হাতে তুইলা দিছিল। তখন সে দেশে একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিল, মাত্র 7,000 টাকা বেতনে। ওই 7,000 টাকা দা তার পক্ষে বউ বাচ্চা নিয়ে চলা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। যখন করোনাকালীন সময়টা ধীরে ধীরে কাটিয়া গেল বাংলাদেশে, তখন একটা সে রাইডারের জব নিল। এখন মোটামুটি সে আলহামদুলিল্লাহ ভালো আছে। তাই আমি সবাইদেরকে বলতে চাই এবং বুঝাইতে চাই, ভাই আপনি দেশে থাকেন, দূর প্রবাসে থাকেন, টাকা পয়সা কামান, ঠিক আছে, কাউরে অন্ধের মতো বিশ্বাস করেন না। হোক পরিবার, হোক ঘরের বউ, যদি অন্ধের মতো বিশ্বাস করে তাহলে আপনার জন্য অচিরে অপেক্ষা করতেছে অন্ধকার ভবিষ্যৎ। হাতে এমন একটা বাঙ্গা ডুন্ডুন ডুন্ডুন হারিকেন। ভাই টাকা কামান, পরিবারও দেন, নিজের জন্য কিছু সঞ্চয় করেন। তা না হলে ওই বাইটার মতো এই বাঙ্গা হারিকেল ভাইয়ের কাছে মেসেজ করতে বলে, ভাই আমার পরিস্থিতিটা এই অবস্থা, পরিবার থেকে শেষ পর্যন্ত বাঙ্গা হারিকেল আর একটা অন্ধকার ভবিষ্যৎ পাইছি।